সক্রিয় নিম্নচাপ ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর উপর কিন্তু অবস্থানরত রয়েছে। তো এই নিম্নচাপের জের আগামী কত দিন ধরে চলতে পারে, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, গতকাল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে অঝোর ধারায় বৃষ্টি ঝরে চলেছে বা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বা এখন পর্যন্ত বৃষ্টি জারি রয়েছে। বেশ কিছু অঞ্চল জুড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে, জনজীবন ব্যাহত হয়েছে। তো চলুন আমরা জেনে নিই এই নিম্নচাপের জের আর কতদিন থাকতে পারে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 22শে আগস্ট, শুক্রবার। জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আজকে শুক্রবার 22শে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি বা ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, বীরভূম এবং তাছাড়াও রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এক কথা বলা যেতেই পারে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন একটা প্রভাব আপাতত নেই, তবে মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকছে অস্থায়ীভাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে গেলে উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। চিটাগং, মহেশখালীতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় কিন্তু সিলেট এবং শিলচরের কাছাকাছি কিন্তু অবস্থানরত রয়েছে ভারী বৃষ্টির মেঘ। তাছাড়াও বাংলাদেশের সমস্ত জেলার আকাশ মেঘলা এবং তার মধ্যে কিন্তু কখনো রোদ, তো রোদের পরিমাণটা কম থাকছে, বৃষ্টিপাতের পরিমাণটা বা মেঘলার পরিমাণটা বেশি থাকছে। তো আগামীকাল শনিবার, তো আগামীকাল শনিবারও কিন্তু একদম রাত বা মধ্যরাত্রি থেকে কিন্তু 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, সুন্দরবন, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং এই বৃষ্টি পরবর্তী সময় কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, তাছাড়াও যেটা দেখা যাচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আগামীকালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আকাশ মেঘলা থাকছে, তবে আসাম, শিলচর, গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কলাপাড়া, খেপুপাড়া এবং সিলেট, মৌলভীবাজারের কাছে বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টি আগামীকাল। তো রবিবার যদি আমরা দেখি, তো রবিবারও কিন্তু সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, চন্দননগর এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই সমস্ত অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তাছাড়াও বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী সময় নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ির সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সোমবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গ সকালকার দিকে মোটামুটি পরিষ্কার থাকছে, তবে সোমবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু আমরা কম দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি থাকছে না এমনটা নয়, বৃষ্টি থাকছে ছিটে ফোটা। তবে সন্ধ্যের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে, শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম এবং মালদা, 2 দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। মঙ্গলবার সকাল দক্ষিণবঙ্গ পরিষ্কার, দুপুরের দিকেও দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, তবে হাওড়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, নদিয়া, এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। এদিকে মহেশখালী, চিটাগংয়েও কিন্তু বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত দেখা যাচ্ছে। তো বুধবার থেকে মোটামুটি আশা করা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু উন্নতি হতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওতে শুধুমাত্র কোথায় কেমন বৃষ্টিপাত হবে বা আগামী দিনে হতে পারে সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হলো, বাদবাকি কিন্তু কিছু আলোচনা করা হলো না। তো কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।